বহির্বিশ্বে যারা বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে তারাই মূলত দেশের সমন্বিত উন্নয়ন যাত্রাকে ব্যাহত করতে চায় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ৮তম জাতীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও ঘাতক দালাল চক্র মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ সব সাফল্যকে ম্লান করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী অপরাধীদের বিচার কাজ শেষ হলেও ঘাতক দালাল নির্মূল কমিটির কাজ কখনো শেষ হবে না বলে মনে করেন তিনি। বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যাতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ হয়ে বেড়ে উঠতে পারে সে লক্ষ্যে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সম্মেলন উপলক্ষে অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাতে প্রকাশনা তুলে দেন শহীদ বুদ্ধিজীবী অধ্যাপক মুনির চৌধুরীর ছেলে আসিফ মুনির। যারা দেশ চায়নি তারা দেশ শাসন করে, আর আমরা বেঁচে আছি এখনো। এরকম অবস্থায় তাদের নিশ্চিহ্ন করতে যে প্রয়াস আমাদের নেওয়া দরকার সেই প্রয়াস আমাদের নিতে হবে। নাগরিকদের প্রতি যে কোনো ধরনের বৈষম্য আইনের শাসনের পরিপন্থী। তাই ধর্ম, বর্ণ, সম্প্রদায়ের নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হয় সেদিকে সরকারের পাশাপাশি নাগরিক সমাজকেও ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।